টাকা যতই চকচকে নোটই হোক, সেটা চলবে না যদি জাল হয়। আর ইবাদত যতই সুন্দর হোক না কেন, সেটাও চলবে না যদি নবী সাল্লাল্লাহু আলাইহি তরিকা অনুযায়ী না হয়। অভাব দূর হওয়ার দোয়া, এই দোয়াটা আমরা যেন অবশ্যই পড়ি অভাব দূর হওয়ার জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলিমা। অবশ্যই আমরা অভাব দূর হওয়ার জন্য এই দোয়াটা বারবার করে পড়ব। আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেক মুসলিম মা বাবা যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকতে পারে। তোমরা নিজেরা জাহান্নাম থেকে আত্মরক্ষা করো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যার উপর নিয়োজিত রয়েছেন কঠোর হৃদয় সম্পূর্ণ ফেরেশতাগণ। আয়াত দিয়ে যেমন হালাল হারাম নির্ধারিত হয়, তেমনি সুন্নাত সহিহ হাদিসও দিয়েও হালাল হারাম নির্ধারিত হয়। জাহেলিয়াত থেকে রক্ষা পেতে হলে কুরআন মাজিদ থেকে যেমন সমাধান নিতে হবে, তেমনি হাদিস থেকেও সমাধান নিতে হবে। নিশ্চয়ই যারা অবিশ্বাসী তাদের ধন সম্পদ এবং সন্তান সম্পত্তি আল্লাহর কাছে কোনো কিছুই উপকারী হবে না, আর তারাই হবে দোজখের ইন্ধন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 10।